আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা একটা মিক্স ভর্তা বানাবো। তো মিক্স ভর্তার জন্য আমরা তেঁতুল নিয়েছি, তেঁতুল নেওয়ার পরে একটা ছোট একটা লাউ নিয়েছি। লাউ নেওয়ার পরে চকের ভিতরে দেখতেছি মরিচ এবং টমেটো কোথায় পাওয়া যায়। তো আমরা এইভাবে হাঁটতে হাঁটতে অবশেষে টমেটোর সন্ধান পেয়েছি। তো টমেটো নেওয়ার পরে আমরা দেখে শুনে 8-10টা টমেটো নিলাম। টমেটো নেওয়ার পরে আমরা হাঁটতে হাঁটতে এমন একটি জায়গার মধ্যে যাব যেখানে কেউ জানবে না, কেউ বুঝবে না আমরা একা একা এই সুস্বাদু মিক্স ভর্তাগুলো খাবো। তো এখানে নেওয়ার ভিতরে আমরা টমেটো নিছি, আম নিছি, লাউ নিছি, কলা নিছি, তেঁতুল নিছি, লবণ নিছি, মরিচ নিছি। এগুলা ধোয়াধুয়ি করার পরে আমরা অবশেষে বসে পড়লাম কাটাকাটি করার জন্য। এদিকে অনেকে ভিডিও করতেছে, তো কাটাকাটি শুরু করে দিলাম। এখানে আবার কাঁঠালের মুচিও নিয়েছি, কাঁচামরিচ, লেবু পাতা, অনেক কিছুই আছে। তো এইভাবে আমরা অনেক কিছু নেওয়ার পরে শুরু করতেছি আজকে মিক্স ভর্তা তৈরির জন্য। তো আমাদের পাশেই থাকুন। তো এদিক দিয়ে একজনে কাটাকাটি শুরু করেছে, আর ওই দিক দিয়ে আরেকজনে মরিচ পোড়া দিচ্ছে। তো মরিচ পোড়ার জন্য অনেকভাবে চেষ্টা করতেছি, কিন্তু আসলে পারতেছি না। তো অবশেষে মরিচগুলো পড়তেছি আস্তে ধীরে, আর ওই দিক দিয়ে আরেকজন কাটাকাটি করতেছে, আরেকজন ভিডিও করতেছে। এদিক দিয়ে অনেক চেষ্টার পরে মরিচগুলোকে আসলে পোড়ানো সক্ষম হয়েছি। এদিক দিয়ে তো মামাতো ভাই সেই লেভেলের কাটাকাটি করতেছে। কার কাছে কেমন লাগতেছে আমাদের আইটেমগুলো নেওয়া? আইটেমগুলো অনেকগুলো আইটেম, অবশ্যই খাওয়া তো অনেক টেস্ট হবে। এদিকে পাকনা পাকনা তেঁতুল নিয়েছি। সেই স্বাদ, পানি লাগতেছে। লবণ ঠিক আছে রে? বুঝি না বন্ধু, টক বেশি।